বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটা অন্য দিনের মতন নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, সঙ্গে আমি প্রীতি, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রীতি কিচেনে। আমি আজকে যে রেসিপিটা বানাবো এটা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়। বন্ধুরা, আমরা তো পেঁয়াজ দিয়ে সাধারণত পেঁয়াজি করে খেয়ে থাকি। আজকে আমি ওই পেঁয়াজেরই তেলে ভাজা আপনাদের সাথে ভিডিও রেসিপি শেয়ার করব। বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে গেস্ট এলে আমরা ঝটপট এটাকে বানিয়ে সার্ভ করতে পারি। বন্ধুরা, আমি যে রেসিপিটা বানাবো এটা হলো অনিয়ন রিং। তাহলে বন্ধুরা আপনারা দেখে নিন আমি কিভাবে অনিয়ন রিংটা বানাই। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে সাইডে রেখে দিচ্ছি। ওই রকম বড় পেঁয়াজকেই আমি দুটো পেঁয়াজ এখানে আমি এরকম রিং রিং করে কেটে নিয়েছি। এটা প্রায় 1 সেন্টিমিটারের মতো আমি চওড়া করে কেটে নিয়েছি। আপনারা দেখুন ভালো করে। এরপর এই যে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই যে বীজখানার অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা আমার কাজে লাগবে না, কিন্তু আমি এটাকে ফেলে দেবো না, এটা আমি অন্য কিছু তো কাজে লাগিয়ে নেব। আর বন্ধুরা, এই যে পেঁয়াজের রিংটা যখন ছাড়াবেন একটা একটা করে খেয়াল রেখে ছাড়াবেন এটা, যাতে না এটা ভেঙে যায়। এটা খুব সাবধানের সাথে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি আস্তে আস্তে সাবধানের সাথে ছাড়িয়ে নিয়েছি আমার ভাঙানি রিংগুলো। এরকমভাবে আমি বাকি পেঁয়াজের রিংগুলোকেও ছাড়িয়ে নেব। দেখুন কত সহজেই আস্তে আস্তে ছাড়ানো হয়ে যাচ্ছে। খুব বেশি প্রেসার দিয়ে আপনারা ছাড়াবেন না, হালকা হালকা প্রেসার দিলে ছাড়ানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, রিংগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। বন্ধুরা দেখুন, পেঁয়াজের রিংগুলো ছাড়ানোর পর ঠিক দেখতে এই রকম লাগছে। এরপর এই যে আমি এই যে পেঁয়াজের বীজখানার অংশগুলোকে রেখে দিয়েছি, এগুলো আমি ফেলে দেবো না। আমি যদিও আপনাদেরকে বলে দিয়েছি, তবু আমি আরেকবার বলছি, এগুলোকে ফেলবো না, আমি এগুলোকে রেখে দিচ্ছি, পরে এগুলো কাজে লেগে যাবে। বন্ধুরা, এখানে আমি একটা বাউল নিয়েছি। বাউলের মধ্যে এবার আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দার পরিমাণটা আছে প্রায় 40 গ্রামের মতো। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, টেবিল চামচের 1 চামচ। এরপর আমি টেবিল চামচের 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এর মধ্যে, মানে আমরা যেটাকে খাবার সোডা বলি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, এটাকেও দিয়ে দিচ্ছি। এরপর আমি টেবিল চামচের 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রসুনটা বাটার সময় আপনারা খেয়াল রাখবেন রসুন বাটাটা যেন একদম মিহি হয়। আর এখানে আমি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার রেডি করে নেব। বন্ধুরা, এরপর আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাতে আমি অল্প অল্প জল দিয়ে মেশাবো, যাতে না এটা পাতলা হয়ে যায়। ব্যাটারটা আমি খুব পাতলাও করব না আর খুব গাঢ়ও করব না, একটা থকথকে ব্যাটার তৈরি করব। বন্ধুরা, এই ব্যাটারটা রেডি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাটারটার মধ্যে যেন না দানা দানা ভাব থাকে। ব্যাটারটা যেন পুরো একদম মিহি একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। দেখুন বন্ধুরা, এটাকে আমি মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, খুব পাতলাও হয়নি খুব গাঢ়ও হয়নি, ঠিক এইরকম ব্যাটারটা রেডি হয়েছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে একটু ময়দা নিয়েছি। এই যে পেঁয়াজের রিংগুলো আছে, পেঁয়াজের রিংগুলোকে আমি ময়দার মধ্যে একটু কোটিং করব। আপনারা দেখুন আমি কিভাবে পেঁয়াজের রিংগুলোকে কোটিং করছি এর মধ্যে, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এরকম ময়দার মধ্যে পেঁয়াজটাকে লাগিয়ে নিতে হবে, যেন ময়দাটা পেঁয়াজের মধ্যে যেন লেগে থাকে। খুব একদম করে লাগানোর দরকার নেই, সামান্য লেগে থাকলেই হবে। দেখুন এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লাগিয়ে নিতে হবে ময়দাটাকে। বন্ধুরা, কোটিং করার কারণ পেঁয়াজের রিংটাকে ব্যাটারের মধ্যে লাগানোর সময় যেন ব্যাটারটা পেঁয়াজের রিংয়ের মধ্যে ভালোভাবে ধরে যায়।
এরপর বন্ধুরা পেঁয়াজের রিংটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এরকমভাবে পেঁয়াজের রিংটাকে ব্যাটারের মধ্যে দেওয়ার পর এরকম একটু ঝাড়িয়ে নিতে হবে। তারপরে আমি এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বটাকে ভালোভাবে পেঁয়াজের রিংয়ের উপর লাগিয়ে নিতে হবে, এরকম ছড়িয়ে ছড়িয়ে লাগাতে হবে, উল্টে পাল্টে ভালো করে লাগাতে হবে। দেখুন বন্ধুরা রিংটাকে খুব প্রেসার দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে লাগানোর দরকার নেই, যেন হালকা যতটা লেগে যাওয়ার মতো দরকার ততটা লাগলেই হবে। পেঁয়াজের রিংটাকে আমি ব্যাটারের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব, ঠিক আগে যেরকমভাবে লাগিয়েছিলাম সেম প্রসেসে এটাকেও লাগাবো। ব্যাটারটাকে একটু ঝরিয়ে নিতে হবে, তারপরে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিতে হবে, উপর থেকে ব্রেড ক্রাম্বটাকে ছড়িয়ে দিতে হবে। দেখুন এবার আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়েও আমি একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি এটাকে। রিংটার ওপরে ব্রেড ক্রাম্বসটাকে উপর থেকে হালকা হালকা করে ছড়িয়ে দেবো। এটাকে খুব প্রেস করে লাগাবো না, এটা যতটা ধরার ততটা এর মধ্যে ধরে নেবে। ওই রকম সেম প্রসেসে আগেরগুলোকে যেরকমভাবে করেছিলাম ঠিক একই রকমভাবে সেইগুলোকেও বানিয়ে নিয়েছি। দেখুন এইরকমভাবে বন্ধুরা এটাকে আমি 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেবো। বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এসেছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি অনিয়ন রিংগুলোকে একে একে দিয়ে দেবো তেলে ফ্রাই করার জন্য। বন্ধুরা এটাকে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে, অনিয়ন রিংটা দেওয়ার আগে তেলের তাপমাত্রাটা তেলটাকে একটু ভালোভাবে গরম হয়ে গেলে তারপর অনিয়ন রিংটাকে দিতে হবে। বন্ধুরা তেলটা বেশি গরম হয়ে গেলে অনিয়ন রিংটার বাইরেটা ফ্রাই হয়ে যাবে। বন্ধুরা এদিকে আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে যে তেলটা খুব ঠান্ডা হলে চলবে না। অনিয়ন রিংটা দেওয়ার পর তেলটা যদি ঠান্ডা হয় তাহলে অনিয়ন রিংয়ের মধ্যে তেলটা সব টেনে নেবে। দেখুন বন্ধুরা এটা ফ্রাই করা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি, এরকমভাবে আমি ফ্রাই করেছি। এরপর আমি আবার অনিয়ন রিংগুলো দিয়ে দেবো এর মধ্যে ফ্রাই করার জন্য। এটাকে খুব সাবধানের সাথে দিতে হবে, তেলটা গরম থাকবে তো আপনারা হাত দেখে দেবেন, এটা হাতে লেগে যাওয়ার ভয় থাকে। বন্ধুরা বাকিগুলোকেও আমি এইরকমভাবে ভেজে নেব। বন্ধুরা আপনি দেখেছি আপনারা ভিডিও দেখেন, আপনারা লাইকও করেন না, কমেন্টও করেন না, এই জিনিসটা আমার ভালো লাগে না। বন্ধুরা এই যে আমি যে আপনাদের জন্য এত নতুন নতুন ভিডিও আনি, আপনারা যদি একটা লাইক একটা কমেন্ট করে তাহলে আমার ভিডিও বানানোর আরও উৎসাহ বেড়ে যাবে, আর তবে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা এখন তো বর্ষার সিজন শুরু হয়ে গেছে, এই অনিয়ন রিং আর সাথে 1 কাপ চা পুরো সন্ধ্যেটা পুরো একদম মজাই আলাদা হয়ে যাবে। বন্ধুরা বাড়ি থেকেও ঝটপট গেস্ট চলে এলে আপনারা এটাকে বানিয়ে সার্ভ করতে পারেন। দেখুন বন্ধুরা আমার এখানে অনিয়ন রিং কমপ্লিট হয়ে গেছে, একদম মুচমুচে সুস্বাদু, খেতে খুবই টেস্টি। বন্ধুরা এই অনিয়ন রিংটা বাইরেটা মুচমুচে আর ভিতরটা একদম সফট, তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে বন্ধুরা আপনারা তো দেখে নিলেন কীভাবে আমি অল্প সময়ের মধ্যে অনিয়ন রিংটা বানালাম। আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে খেতে। তাহলে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখার শেষে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আরও নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।